মুরগির লাল ঝোল। রবিবারের দুপুর আলু দিয়ে মুরগির এই লাল ঝোল, তার সাথে যদি থাকে গরম ভাত আর কলা পাতায় যদি সেটা খাওয়া হয়, তাহলে তো আর কথাই নেই। এই মুরগির লাল ঝোল বাঙালি রন্ধনশৈলীর এক উপাদেয় পদ। এই মুরগির লাল ঝোল আপনারা বিভিন্ন ধরনের পাইস হোটেল বা বাঙালি খাবারের হোটেলে দেখতে পাবেন। তো আজকের সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিছুই না, প্রথমে আমরা লাল ঝোলটার জন্য গরম জলে 4টে শুকনো লঙ্কা আর 7-8টা কাশ্মীরি শুকনো লঙ্কা মানে গোটা লঙ্কা ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমরা আলুগুলোকে ছাড়িয়ে নেব। আলুগুলোকে ছাড়িয়ে সেগুলো মাঝখান থেকে ডুমো ডুমো করে কেটে নেব। মাংসের আলু একটু বড় বড়ই রাখবেন, তাহলে ভালো হয়। এবারে আলুগুলো ডুমো ডুমো করে কাটার পরে আমরা এখানে পেঁয়াজ কেটে নেব। 7-8টা মাঝারি পেঁয়াজ নিয়েছি, আর এখানে 4টে নিয়েছি আমি মাঝারি সাইজের আলু। পেঁয়াজগুলোকে এরকম সুন্দর করে স্লাইস করে নেবেন। স্লাইস করে নেওয়ার পরে আমরা এখানে একটা টমেটো দেবো। একটা টমেটোকে 8 ভাগ করে নেব, সেটাকে মাংসের মধ্যে দিতে লাগবে। এখানে আপনারা টমেটোটাকে স্কিপও করতে পারেন, বাট আমি টমেটো খুব পছন্দ, তাই আমি মাংসে দিই। আর তার সাথে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। ঝালটা এই কাঁচা লঙ্কা 4টে শুকনো লঙ্কা থেকে আসবে। এখানে আদা রসুন দিয়েছি, ধরুন 25 মতো আদা আছে আর 25 মতো রসুন আছে, ভালো করে বেটে নিয়েছি। এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি শিলে বাটতে ভালোবাসি তাই শিলে বেটে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দেবেন। তেল গরম হয়ে গেলে সেটাকে, যখন কালারটা একটু পেল হয়ে যাবে, তখন তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবেন 2টো তেজপাতা। তারপরে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা ফোড়নের জন্য, যে 5টা কাঁচা লঙ্কা আমরা চিড়ে রেখেছিলাম সেটা। কাঁচা লঙ্কাগুলো একটু টার্ন হয়ে গেলে কালারটা, তখন দিয়ে দেবেন পেঁয়াজ। স্লাইস করা পেঁয়াজগুলো ভালো করে এখানে নাড়বেন বা কষবেন। পেঁয়াজের রং যতক্ষণ আসছে ততক্ষণ আমরা লঙ্কাটাকে বেটে নিচ্ছি অল্প নুনের সাহায্যে। এই যে লাল কালারটা, লাল ঝোল, এটা কিন্তু এই কাশ্মীরি গোটা লঙ্কা আর এই লঙ্কা থেকে আসবে। ভালো করে শিলে বেটে নেবেন। দেখুন কি অপূর্ব এসছে রংটা। প্রথমে আমরা দিয়ে দেবো আদা রসুনটা। আদা রসুনটা দিয়ে ভালো করে ওই পেঁয়াজের সাথে, যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দেবেন। মাঝে মাঝে অল্প জল দিয়ে মিশিয়ে নেবেন মশলাটাকে। আদা রসুনের কাঁচা গন্ধ গেলে দিয়ে দেবেন ওই যে লঙ্কাটা বাটা ছিল সেটা, কাশ্মীরি লঙ্কা আর নর্মাল শুকনো লঙ্কা, সেটাকে ভালো করে মিশিয়ে যে পাত্রে শুকনো লঙ্কাটা ছিল সেটার মধ্যে অল্প জল দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবেন টমেটো, নুন, টমেটোটা গলতে সাহায্য করবে, আর হলুদ এখানে একদম অল্প দেবেন, জাস্ট কালারটাকে এনহ্যান্স করার জন্য, নাকি হলুদ করার জন্য। তারপরে টক দইয়ের মধ্যে অল্প 3-4 ফোঁটা চিনি দিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে দিয়ে দেবেন। এখানে 50 টক দই আছে। চিনি কিন্তু মিষ্টির জন্য না, চিনি হচ্ছে ব্যালেন্স করার জন্য, ফ্লেভারসগুলোকে, সব ফ্লেভারগুলোকে এক জায়গায় নিয়ে আসার জন্য। তারপরে মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে আর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন মাংসগুলো দিয়ে দেবেন। আমি এখানে 750 গ্রাম উইথ বোন মাংস ইউজ করেছি, যাতে কুকিং প্রসেসটার সময়টা একই থাকে। উইথ বোন আর উইদাউট বোনের মাংস নিলে তখন কিন্তু ডিফারেন্ট হয়, তাই জন্য উইথ বোনই নেওয়ার চেষ্টা করবেন এই ধরনের ঝোলের ক্ষেত্রে। ভালো করে 2 মিনিট নাড়ানোর পর আলুগুলো দেবেন। আলুগুলো দিয়েও এখানে কিন্তু হিটটা হাই হিটে রাখবেন। ভালো করে আলুগুলোকেও 2 মিনিট কষাবেন। তারপরে নুন দিয়ে দেবেন। মাংসের আর আলুর জন্য পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দেবেন। নুন দিয়ে ভালো করে কষাবেন। এবারে কিন্তু কষাতে হবে, ভালো করে কষাবেন। এবারে কিন্তু আর কিছুই না, চাপা দিয়ে দিয়ে মাংস কষানোর ব্যাপার। দেখবেন চাপা দিয়ে দিয়ে কষালে কিন্তু মাংস তাড়াতাড়ি গলে যায় বা সিদ্ধ হয়ে যায়। মাংস যখন মোটামুটি 60 to 70% কুকড হয়ে যাবে, তখন উষ্ণ গরম জল দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না। ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নিয়ে নুনটা চেক করবেন, যদি নুন লাগে তাহলে নুন দেবেন। আমার লেগেছিলো তাই আমি নুন দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলে ঝোল ফুটতে শুরু করলে আবার ঢাকা দিয়ে দেবো, কম আছে সেটাকে রেখে দেবো। ততক্ষণে আমরা গোটা গরম মশলাটাকে অল্প জল দিয়ে থেঁতো করে ভালো করে শিলের মধ্যে বেটে নেবো। এটা কিন্তু মশলা করছি না, গুঁড়ো মশলা করছি না, বাটা মশলা করছি। গোটা গরম মশলাটাকে ভালো করে সেটাকে বেটে নেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন যাতে গন্ধটা না চলে যায়। এবারে ঢাকনা খুলে দেখবেন যখন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন ওই গোটা গরম মশলার মধ্যে অল্প খানিকটা ঝোল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে ইভেনলি ডিস্ট্রিবিউট হবে। তারপরে মশলাটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়ে বন্ধ করে দেবেন। 5 থেকে 10 মিনিট পরে পরিবেশন করবেন। দেখুন মাংসটা হাড় থেকে জাস্ট খুলে যাচ্ছে, দারুণ হয়েছে, মানে জাস্ট ফাটাফাটি। মানে রবিবারের দুপুরে কলা পাতায় এই মুরগির লাল ঝোল দিয়ে
মানে কতটা যে ভাত আপনি খেয়ে নেবেন আপনি জাস্ট বুঝতে পারবেন না। একটা কথা কিন্তু বলতেই হবে, এই রেসিপিটা ইন্সপায়ার্ড হচ্ছে বং ইটস থেকে। আমি ওদের এই রেসিপিটা দেখে খুবই ভালো লেগেছিলো, আর ওরা যে গোটা কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছে সেটা আমার যথেষ্ট ভালো লেগেছে, তাই জন্য আমি গোটা কাশ্মীরি লঙ্কাটা শিলে বেটেই রান্নাটা করলাম। তো থ্যাঙ্কস টু দেম ফর দ্য রেসিপি। তো আপনারা কারা কারা এই মুরগির লাল ঝোল বাড়িতে বানিয়েছেন আমাকে জানাবেন, আর না বানালে কিন্তু অবশ্যই বানাবেন। দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা খাওয়ারও একটা নিয়ম আছে, লেবু দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে মেখে আর মাংসটাকে অল্প ছিঁড়ে নেবেন, নিয়ে তার সাথে অল্প আলু দিয়ে খাবেন, মানে মানে এক গাল মুখে দিলেই স্বর্গ। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে এটা অবশ্যই বানাবেন। টিল দেন টাটা।